আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রুকসানা হক রেখা। দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবু, সাবেক সিইসি নুরুল হুদাকে কোর্টে আনা হয়েছে কি, আর রিমান্ডে কি কি তথ্য পাওয়া গেছে, দ্বিতীয় দফায় কত দিনে রিমান্ড চাইবে পুলিশ, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। এটা আপনি জানেন, গত 22 জুন বিএনপি অভিযোগের ভিত্তিতে যে মামলা বিএনপি রাজধানী শেরেবাংলা থানাতে করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায় এবং সেই সাথে গত 23 জুন তাকে আদালতে তোলা হলে আদালত তাকে পুলিশ সেখানে 10 দিনের রিমান্ড চাইলে আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সেই 4 দিনের রিমান্ড শেষে আজকে আদালত তাকে আদালতে আবার তোলার বিষয় নিয়ে নির্দেশ দিয়েছে। কারণ হচ্ছে গত বৃহস্পতিবারে কাজী হাবিবুল আউয়াল সাবেক সিইসি তার সাথে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে রেখেছিল, কিন্তু আদালত বলেছে যে শুনানি না শেষ করে গতকাল যে আবেদন করেছিল সেই আবেদনের শুনানি আজকে করার কথা রয়েছে। ইতিমধ্যে আসলে এখন পর্যন্ত 2 সাবেক সিইসি গ্রেফতার হয়েছে। এই ঘটনায় আরো এক সাবেক সিইসির বিরুদ্ধে বিএনপি অভিযোগ করেছে। সেই ক্ষেত্রে পুলিশের 5 জন আইজিপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং মামলা তারা আসামি করা হয়েছে। এবং বিএনপির অভিযোগে মূলত হচ্ছে যে সাংবিধানিক যে ক্ষমতা ছিল সাবেক সিইসি নির্বাচন প্রধানদের, তারা হচ্ছে যে তাদের সেই সাংবিধানিক দায়িত্ব অবহেলা করেছে এবং সেই অবহেলার বিষয়টি নিয়ে তারা পরবর্তীতে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে তারা যারা যেসব সংসদ সদস্যরা ভোট পায়নি তাদেরকে নির্বাচিত ঘোষণা করার সেই অভিযোগ এনে বিএনপি মামলাটি করেছিল। সেই মামলার প্রেক্ষাপটে আসলে যে তদন্ত শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা, তারা জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের যে সাক্ষীর জায়গাটা যে বিভিন্ন কেন্দ্রে যেসব প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন এবং পুলিশ কর্মকর্তারা রয়েছেন, সেই সাথে যারা ভোট দিয়েছেন এবং ব্যালট পেপারের সিল এবং স্বাক্ষর যাদের রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং প্রতিটা কেন্দ্রে যারা ভোট থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারাই সাক্ষী হিসেবে তাদেরকে প্রতিটি ধরা হচ্ছে এবং সেইভাবেই আসলে এই মামলার তদন্ত সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং আমরা আজকে জানতে পেরেছি আজকে ঢাকার সিএমএম কোর্টে কে নিয়ে আসার কথা রয়েছে ডিবি কার্যালয় থেকে এবং আজকে ইতিমধ্যে গতকাল তার জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে রেখেছে পুলিশ। এই ছিল সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। দাবি করেছেন ইরানের আবার হামলায় অনুমোদন দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের চ্যানেল 13-এ দেয়া সাক্ষাৎকারে কাটস জানিয়েছেন প্রয়োজনে মাটির নিচের বাংকারে অভিযান চালিয়ে আলী খামেনিকে হত্যার প্রস্তুতি ছিল। খামেনিকে হত্যার পরিকল্পনায় আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদন নাকচ করেছেন কাটস। বলেছে তাকে হত্যার দরকার হলে কারো অনুমোদনের তোয়াক্কা করবে না ইসরায়েল। তার দাবি, জীবনের হুমকি থাকায় ভয় পেয়ে খামেনি মাটির অনেক নিচে আশ্রয় নিয়েছিলেন। কাটস হুঁশিয়ার করে বলেছেন ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসলে ইসরায়েল আবার হামলা শুরু করবে। এতে সবুজ সংকেত দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বৈঠকে বসার তথ্য নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, ইরানের ক্ষয়ক্ষতির তথ্য অতিরঞ্জিত করে উপস্থাপনের অপচেষ্টায় নেমেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আগামী সপ্তাহে ইরানের সাথে পরমাণু সমঝোতা বৈঠক হবে। আর এই বৈঠক থেকে শান্তি চুক্তির আগাম আশাবাদও জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা স্টিভ উইটকফ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।